সৃষ্টিকর্তার উপরে আমাদের আক্ষেপ থাকে কেন? আমরা যা চিন্তা করি সৃষ্টিকর্তা এর চেয়ে সুন্দর এবং উত্তম উপায়ে আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, তার মতো করে চিন্তা আমাদের পক্ষে করা কখনোই সম্ভব না। আমি হয়তো ভাবি আজকে দিনটা ভালো গেলে আমার জীবন ভালো হয়ে যাবে, কখনো ভাবি না আগামী 1 বছর পর আমার আজকের দিনের ভালো থাকাটা খারাপের কারণ হতে পারে। আপনি যখন আরেকটু ডিপলি চিন্তা করবেন যে এই জিনিসটা ভালো হলেই কি জীবন ভালো হয়ে যাবে, তখন দেখবেন না, আপনার একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হবে। আপনাকে ভাবতে হবে আগামী 50 বছর পর আমার সাথে কি কি হতে পারে, আগামী 20 বছর পর আমি কোথায় থাকব। সৃষ্টিকর্তা ঠিক সেই জায়গাটাতেই আমাদেরকে সহযোগিতা করে। তিনি আজকে আর কালকের জন্য চিন্তা করে আমাদেরকে পৃথিবীতে পাঠাননি। তিনি চিন্তা করেন আমার বান্দা বা আমার সৃষ্টি কিভাবে ভালো থাকবে, সে কিভাবে শান্তিতে থাকবে, একটা ভালো জীবন যাপন করতে পারবে, একটা স্বাভাবিক অবস্থায় পুরোটা জীবন কাটাতে পারবে। আমাদের জীবন মাঝে মধ্যে বিষাদ হয়ে যায়। সৃষ্টিকর্তা বোধহয় সেই জায়গাতেই কাজ করেন। আমাদের জীবন থেকে কিছু জিনিস ছিনিয়ে নেন, কিছু মানুষকে তাড়িয়ে দেন। এগুলো আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই হয়তো। সৃষ্টিকর্তা সেই জিনিসটা জানে যে জিনিসটা আপনি জানেন না। কিছু মানুষকে এই কারণে সরিয়ে দেয় কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। আপনার হয়তো কষ্ট হচ্ছে, একটা প্রিয় মানুষ আমি হারিয়ে ফেললাম, একটা প্রিয় জায়গা থেকে চলে আসতে হলো। এই জায়গাটা আমার জন্য সুন্দর ছিল, কিন্তু আপনি জানেনই না এই মানুষগুলো, এই জায়গাগুলো আপনার আড়ালে আপনার জন্য কি চিন্তা করেছিল, যেটা সৃষ্টিকর্তা স্পষ্ট জানেন। সেই চিন্তা করেই তিনি সেই জায়গাটা থেকে, সেই মানুষগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে দেন।